হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে পটেটো চিপস বা আলুর চিপস যেটা বলে ওটা তৈরি করব। হঠাৎ করে আমার মনে হলো যে আলু দিয়ে কিছু তৈরি করে খাই। তো হঠাৎ করে আমি যে আলুগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা কাটার দিয়ে কাটলে বেশি ভালো হয়, কিন্তু আমি হাত দিয়েই কেটেছি, আমি হাত দিয়েই ভালো কাটতে পারি। তো এইভাবে আমি ছোট ছোট পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলো। তারপরে একটি গামছা বা টাওয়ালের উপর আপনারা চিপসগুলো রেখে এইভাবে চেপে চেপে চিপসের গায়ে যে পানিটা আছে ওই পানিটা শুকায় নিতে পারেন। পানিটা শুকায় নিলে ভাজার সময় বেশি সুবিধা হবে, তেল ছিটে আসবে না। পরবর্তীতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। একটু বেশি তেলে ভাজতে হবে, ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তারপরে আমি অল্প অল্প করে চিপসগুলো, যে স্লাইস করা চিপসগুলো রেখেছিলাম আলুর, সেগুলো ছেড়ে দিয়েছি। তারপরে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব চিপসগুলো। এটা খেতে এত টেস্টি লাগে, আপনাদের কি বলবো। আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। অনেক কুড়মুড়ে হয় চিপসগুলো খেতে। ফ্রি টাইমে বাসায় বসে থাকলে মনে হয় কিছু না কিছু খেতে থাকি, তো আমারও সেটাই মনে হলো। তো আমি হঠাৎ করে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি চিপসগুলো। তারপরে এই যে আমি এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। আমি প্রথমে নিয়েছি হচ্ছে প্রাণের যে বিট লবণটি আছে, সেই বিট লবণটি নিয়েছি। এটি বিশুদ্ধ বিট লবণ প্রাণের। এটার টেস্টটা ভালো আসে, এই জন্য আমি এটা নিয়েছি। তারপরে হালকা পরিমাণে আমি দিব হচ্ছে মরিচের গুঁড়া, লাল যে মরিচের গুঁড়া আছে ওই মরিচের গুঁড়াটা দিয়ে দিব হালকা করে। বেশি দিলে আবার ঝাল লাগবে, আবার অনেকের যদি ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই ঝাল ঝাল একটু বেশি ঝাল দিতে পারে, কিন্তু আমি হালকা করে ঝাল দিয়েছি, আমি বেশি ঝাল খেতে পারি না। তো এটি খেতে এত টেস্টি হয়েছে, এত ভালো লেগেছে আমার। আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আপনাদের। আমার কাছে অনেক ভালো লেগেছে। এইভাবে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।